গল্পের শুরুতে আমরা এক ছোট্ট গ্রাম দেখতে পাই যেখানে মানুষ সাধারণত সাদাসিধে জীবনযাপন করে। এখানকার মানুষদের চিন্তাভাবনা সীমাবদ্ধ, কিন্তু এই গ্রামে বাস করা এক গৃহবধূর জীবন যখন এক নতুন মোড় নেয়, তখন সে বুঝতে পারে যে জীবনে সবকিছু সোজা নয়। তার জীবন এক রাতের পরিবর্তনে যে চূড়ান্ত মোড় নেবে, তার পরিণতি একেবারেই অপ্রত্যাশিত। গল্পের নায়িকা নাহিদা, সে একটি সাধারণ গ্রামের গৃহবধূ যার জীবন দিনকে দিন চলে যাচ্ছে স্বামী এবং সন্তানেদের সঙ্গে। তার স্বামী শহরে রিকশা চালায় এবং তিনি প্রায়ই গ্রামে থাকেন না। তার দিনগুলো সাদাসিধে, কিন্তু একদিন এক নতুন পুরুষের আগমন তার জীবনে এক অদ্ভুত পরিবর্তন নিয়ে আসে। নাহিদা সকালে উঠেই কাজ শুরু করে, পানি আনা, রান্না করা, ছোট্ট ভাইপোকে স্কুলে পাঠানো। সংসারের সব কাজ সামলে নাহিদা মাঝে মাঝে একাকী হয়ে পড়ে। তবে কিছু একটা মনের মধ্যে তার শান্তি নষ্ট করে রাখে। তার জীবন শুধু একঘেয়ে হয়ে পড়েছে এবং কিছুটা অনুভব হয় যে তার জীবনে কোনো রোমান্স বা উচ্ছ্বাস নেই। একদিন গ্রামের দিকে নতুন একটা দোকান খোলে রবিন নামের এক যুবক। রবিন শহর থেকে এসেছে এবং একদিন তার দোকান খুলতে গিয়ে সে প্রথম নাহিদাকে দেখে। প্রথমে তারা শুধু সৌজন্যতার জন্য কথা বলেছিল, কিন্তু ক্রমশ তাদের মধ্যে এক ধরনের অস্বস্তিকর আকর্ষণীয় সম্পর্ক গড়ে ওঠে। রবিন তার চোখে এক ধরনের অজানা রহস্য তৈরি করে এবং সে কিছুটা দুরন্ত জীবনযাপন করে, যা নাহিদার কাছে অন্যরকম লাগে। এই দিন নাহিদা কিছুটা আলাদা অনুভব করে, আর সেই অনুভূতি তার মনকে উত্তেজিত করে দেয়। সে জানে যে এটা ভুল পথে চলে যাচ্ছে, তবে হৃদয় তাকে অন্য কিছু বলছে। পর্ব ২, পরকীয়া শুরু। ৫ মিনিট। নাহিদা একদিন শূন্য বাড়িতে একা সিদ্ধান্ত নেয় রবিনকে একবার বাড়িতে আমন্ত্রণ জানাবে। তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে এবং একসময় দুইজন একে অপরের কাছাকাছি চলে আসে। এই সম্পর্ক শুরুর সময় দুজনেই জানত না তারা কোথায় যাচ্ছেন। এখন সম্পর্কটি শারীরিকভাবে গড়ে ওঠে এবং নাহিদার মধ্যে এক নতুন অনুভূতি জন্ম নেয়। তবে সে জানে যে তার সংসারের প্রতি অবিচার করছে। মনের ভেতরে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়, একদিকে তার পরিবার, অন্যদিকে তার ইচ্ছা। সে নিজেকে অপরাধী মনে করতে শুরু করে, কিন্তু তার মনে আরেকটা কথাও আসছিল, আমি কি আমার জীবনের জন্য কিছুটা সুখ খুঁজে নিতে পারি না? একদিন তার স্বামী কামাল হঠাৎ শহর থেকে ফিরে আসে এবং নাহিদার মাঝে এক ভয়াবহ পরিবর্তন আসে। কামাল এসে জানায় যে সে কিছুদিন আগে একটি ভালো কাজ পেয়েছে এবং তাকে ১ সপ্তাহ গ্রামে থাকতে হবে না। কিন্তু তখন নাহিদা বুঝতে পারে তার সম্পর্কটি প্রকাশ পেতে পারে। সেই ভয়াবহ মুহূর্তের মধ্যে পড়েছে। সে জানে একদিকে তার স্বামী, অন্যদিকে তার ভেতরকার অনুভূতি। একদিন কামাল যখন তার ফোন চেক করতে যায়, তখন সে কিছু সন্দেহজনক বার্তা পায়। কামাল ঘরেই ফিরে আসে এবং নাহিদা জানে যে তাকে সত্য বলতেই হবে। নাহিদা তার স্বামীকে সব কিছু জানায়। তার মন শান্ত হয়, কিন্তু তার মনে ভয়ও কাজ করে। কামাল জানায়, তুমি যদি আমাকে বিশ্বাস না করো, তবে আমি আর তোমার পাশে থাকব না। নাহিদা তখন উপলব্ধি করে যে তার জীবনে এই মুহূর্তটি তার জন্যই সবচেয়ে বড় শিক্ষা। সে আর রবিনের সাথে সম্পর্ক রাখার সিদ্ধান্ত নেয় না। রবিনকে ফোন করে বলে, আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। কামাল এবং নাহিদা একে অপরের কাছে ফিরে যায়, তাদের ভুলগুলো মেনে নিয়ে নতুন করে শুরু করে। নাহিদা তার জীবন থেকে এই অভিজ্ঞতা গ্রহণ করে এবং সে নিজে উপলব্ধি করে যে আমরা সবাই ভুল করতে পারি, কিন্তু যে সেগুলো থেকে শিক্ষা নেয় সে আবার নতুন করে জীবন শুরু করতে পারে। গল্পটি শেষ হয় যেখানে নাহিদা তার সংসারের প্রতি এক নতুন শ্রদ্ধা অনুভব করে এবং পরিবারের প্রতি তার দায়িত্ব আরও শক্তিশালী হয়।
একদিন নাহিদা এবং কামাল একসাথে বসে তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে থাকে। নাহিদা জানে তাদের সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করতে হবে। আমরা অনেক কিছু শিখেছি কামাল, কিন্তু এই শিখন শুধুমাত্র আমাদের নিজেদের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, নাহিদা বলে। আমরা যদি নিজেদের ভুল থেকে না শিখি তবে অন্যদের কাছে এই শিক্ষা পৌঁছানো অসম্ভব হবে। কামাল মাথা নেড়ে সম্মতি জানায় এবং তারা একসাথে সিদ্ধান্ত নেয় যে তারা নিজের পরিবার এবং গ্রামের মানুষদের মাঝে ভালোবাসা ও সম্পর্কের গুরুত্ব তুলে ধরবে। তারা তাদের জীবনের গল্প অন্যদের সাথে ভাগ করতে চায়, যাতে অন্যরা সঠিক পথে এগিয়ে যেতে পারে। তবে নাহিদা এবং কামালের সম্পর্কের মধ্যেও ছোটখাটো সমস্যার সৃষ্টি হয়। তাদের সংসার এখন সঠিক পথে এগোচ্ছিল, কিন্তু মাঝে মাঝে পুরনো ক্ষতগুলি আবার মাথাচাড়া দিয়ে ওঠে। একদিন নাহিদা যখন কামালকে কিছু কথা বলে, তখন সে বলে, আমি জানি আমি আর কখনো তোমাকে আহত করতে চাই না, কিন্তু মাঝে মাঝে মনে হয় তুমি আমাকে যথেষ্ট ভালোবাসো না। কামাল একটু চুপ করে থাকে, তার চোখে কিছুটা দুঃখের ছাপ। এটা ঠিক নাহিদা, সে বলেছিল, কখনো কখনো আমি বুঝতে পারি না আমি কতটা তোমাকে সঙ্গী দিতে পারছি। তবে আমি প্রতিজ্ঞবদ্ধ যে আমি তোমার পাশে থাকব। আমরা একে অপরকে ভালোবাসি এবং এই ভালোবাসা কখনো হালকা হতে পারে না। নাহিদা তার চোখে পানি রেখে হাসে। তুমি আমাকে একা রাখবে না কামাল, সে বলে। আমাদের সম্পর্ক এখন আগের মতো না। আমরা একে অপরকে বুঝি, শ্রদ্ধা করি এবং একে অপরকে আবার নতুন করে ভালোবাসি। নাহিদা এবং কামাল এখন বুঝতে পারে যে তাদের জীবন কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজেরও একটি অংশ। তারা তাদের গ্রামে যাওয়া শুরু করে এবং পরিবারে বন্ধুদের সাথে সম্পর্কের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে থাকে। একদিন গ্রামে একটা ছোট সভা আয়োজিত হয়, যেখানে নাহিলা এবং কামাল তাদের জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে থাকে। তারা বোঝায় যে সম্পর্কের মধ্যে একে অপরকে জানানো, শ্রদ্ধা করা এবং সঠিকভাবে ক্ষমা প্রার্থনা করা কতটা গুরুত্বপূর্ণ। নাহিদা তার জীবন সম্পর্কে বলে, আমরা যখন একে অপরকে ভালোবাসি তখন আমাদের কাছে আর কোনো কিছুই বড় নয়, কিন্তু ভুলগুলি মেনে নিয়ে একে অপরকে ক্ষমা করা এবং সঠিক পথে চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কথাগুলো গ্রামে উপস্থিত সকলের মনে গভীর প্রভাব ফেলে এবং তারা নিজেদের সম্পর্কের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে শুরু করে। নাহিদা এখন বুঝতে পারে যে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা এসেছে তার নিজের ভুল থেকে। সে জানে সম্পর্কের মধ্যে শুধুমাত্র ভালোবাসা নয়, বরং সমঝোতা, শ্রদ্ধা এবং বোঝাপড়া গুরুত্বপূর্ণ। তার পরিবারের প্রতি দায়িত্ববোধ এবং সঠিক পথে এগিয়ে যাওয়ার চেষ্টা তাকে আরও শক্তিশালী করেছে। একদিন নাহিদা শহরের বাইরে এক ছোট্ট ক্যাফেটি বসে থাকে কিছু সময় একা কাটানোর জন্য। সেখানে তার মনে আসে, জীবনে যে কোনো সমস্যার সমাধান ভেতরের শক্তি এবং আন্তরিকতার মধ্যে থাকে। এই শক্তি আমাদের নিজেদের এবং অন্যদেরকে এক নতুন জীবনের দিকে নিয়ে যেতে পারে। তার চোখে নতুন আশা এবং আত্মবিশ্বাসের জ্যোতি উজ্জ্বল হয়ে ওঠে। এরপর গল্পের শেষের দিকে নাহিদা তার স্বামী কামালকে দেখে হাসে এবং বলে, আমরা একে অপরকে ভালোবাসি, তবে আমাদের ভুলও আমাদের একে অপরকে আরও ভালোভাবে বোঝার সুযোগ দিয়েছে। কামাল নাহিদার দিকে তাকিয়ে হাসে এবং তারা একে অপরকে মুগ্ধ দৃষ্টিতে দেখে। ভালোবাসা কখনো হালকা হতে পারে না কামাল, এটা এমন এক অনুভূতি যা একে অপরকে ছুঁতে ছুঁতে বাঁচে, শক্তিশালী হয়ে ওঠে এবং কখনো হারায় না। কামাল মাথা নেড়ে বলে, ঠিক বলেছ নাহিদা, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল একে অপরকে বুঝে নেওয়া, ক্ষমা করা এবং একে অপরের পাশে দাঁড়ানো। গল্পটি শেষ হয় যেখানে নাহিদা এবং কামাল তাদের নতুন জীবনের শুরু একে অপরকে ভালোবাসার মাধ্যমে নতুন করে তৈরি করে। শেষের বার্তা, ভুল ও দুর্ভোগের মধ্য দিয়ে যেতে যেতে আমরা নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। সম্পর্কের মধ্যে সম্মান, বোঝাপড়া এবং বিশ্বাস কখনো হারাতে দেওয়া উচিত নয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা যদি একে অপরকে ভালোবাসি এবং মেনে চলি, তাহলে জীবন সত্যিই সুন্দর হতে পারে।